হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাফিজ আছি আপনাদের সাথে খেলা সংযোগ নিয়ে। আজকে কথা বলবো 2024 ইউরো প্রথম সেমিফাইনাল, যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আজকে রাত 12:45 ফ্রান্স ভার্সেস স্পেনের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে স্পেন 2-1 গোলের ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করে প্রথম ইউরো ফাইনালে পদার্পণ করেছেন। এবং অপর ম্যাচটিতে মুখোমুখি হবে আজ রাত 12:45 ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড। এই ম্যাচে যে জয়ী হবে সেখানে ফাইনালে তারা স্পেনের মুখোমুখি হবে। যদি আজকে ফ্রান্স প্রথমে 9 মিনিটের মাথায় 1-0 গোলের লিড নেয়, কিন্তু তারা বেশি সময় লিড ধরে রাখতে পারেনি। স্পেনের উদীয়মান তরুণ ফুটবলার, যার 17 বছর পূর্ণ হতে এখনও 9 দিন বাকি রয়েছেন, সেই লামিন ইয়ামিল, তার গোলে স্পেন সমতায় ফিরেন এবং প্রথমার্ধেই তারা আরও কয়েকটা আক্রমণ করেন। সেই আক্রমণের সুবাদে স্পেনের পেদ্রি, যিনি অসুস্থ এবং ইনজুরির কারণে খেলতে পারেনি, তার পরিবর্তে মাঠে নেমেছিলেন স্পেনের ফরওয়ার্ড মোরাতা। তিনি গোলটি করে স্পেনকে জয় এনে দেন এবং স্পেন 2-1 গোলের ব্যবধানকে ফ্রান্সকে হারিয়ে তারা ফাইনালে উত্তীর্ণ হন। এবং ফাইনালে একটি জমজমাট ম্যাচের জন্য আমরা অপেক্ষা করতে যাচ্ছি। স্পেন বর্তমানে খুবই শক্তিশালী একটি দল এবং তাদের খেলার ধরন এবং স্টাইল খুবই সুন্দর। তারা এই ফাইনাল ম্যাচটি ডিজার্ভ করে এবং তারা একটি ভালো দল হিসেবে ফাইনালে সর্বপ্রথম পদার্পণ করেছেন। এবং ফাইনাল ম্যাচটি স্পেন এবং অন্য যে দল নেদারল্যান্ড বা ইংল্যান্ডের মধ্যে যিনি ফাইনাল উঠবেন তাদের মধ্যে হতে যাচ্ছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন ফাইনাল ইউরো 2024 কে জয়ী হতে পারে। এবং